এখন গরমের সময় আর আমরা সবাই চাই একটু ঠান্ডা খেতে। ফ্রিজে থেকে যে কোনো ঠান্ডা জিনিস বার করে সেটা খাওয়ার মন চায়। আর আজকে আমি সেই ঠান্ডা খাওয়ার জন্যে যেন ঠান্ডাটা খেয়ে তৃপ্তি পাওয়া যায়। সো গাইজ, আমি শেফ রানা। আর আজকের রেসিপি একটা খুবই মজাদার তরমুজ দিয়ে ডেজার্ট বানাই দেখাবো, যে ঠান্ডা খেলে মন প্রাণ পুরাটাই তৃপ্তিতে ভরে যায়। আর তার জন্য আমি ফার্স্টে নিয়েছি একটা তরমুজ নিয়েছি। এটা অর্ধেক, একটা বড় তরমুজের অর্ধেক নিয়ে নেব। এটা কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এটা থেকে আমি বানিয়ে নেব জুস। এটা থেকে ফার্স্টে জুস বানিয়ে নিলাম। আর এটা এখন বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি ছোট। আর এটার মধ্যে আমি জুসটাকে ফার্স্টে ঢেলে দিচ্ছি। তরমুজের জুসটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব, যেন পুরোপুরি ফুটে ওঠে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা ভালো করে আমি জাল দিয়ে নেব। এটা যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে 1-2 মিনিট পাকানোর পরে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে, এটা আরেকবার ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ নাড়বো না। এটা যখন দেবো তখন বেশি বেশি নাড়তে হবে, নাহলে এক জায়গায় জমে যাবে। তো এটা দেওয়ার পরে আমি 1 মিনিট পরে এটাকে নাবিয়ে একটা কাচের পাত্রের মধ্যে এটাকে ঢেলে দেব। কাচের পাত্রের মধ্যে ঢালার পরে এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে 2 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে আবার ঠান্ডা করব। বাইরে রেখে 2 ঘন্টা, মানে পুরো ঠান্ডা করার পরে আমি ফ্রিজে 2 ঘন্টা এটাকে ঠান্ডা করে নেব। তো 2 ঘন্টা পরে বার করে নিলাম। এটা পুরোপুরি জমে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেও অসাধারণ লাগছে। এটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। মানে ছোট ছোট পিস পিস করে কাটলে দেখতে এটা আসলে অসাধারণ। তো আমি দেখাই দিচ্ছি। এই যে একদম লাল হয়ে আছে সবগুলা। আর এটা ছোট পিস পিসগুলোকে আমি আরেকটি কাচের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি গেস্টের জন্য বানিয়েছি, যেহেতু বেশি করে বানিয়েছি। আপনারা চাইলে 1 লিটার দুধের বানাতে পারেন। তো আমি এটাকে কাচের বোলে সাজিয়ে এখন বানাবো আমি এর জন্যে দুধ। ফার্স্টে আমি এখানে 3 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। একবার দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আর দুধটা যখন জ্বালাবো তখন নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। 500 গ্রাম চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আমি নাড়তে থাকবো। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স একটু ফ্লেভারের জন্যে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম আগার আগার পাউডার। 50 গ্রাম আগার আগার পাউডার দিলেই এটা জমে যাবে। আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি এখন নাবিয়ে দেব। এটা ঠান্ডা না, এটা গরম গরমই আমি এর মধ্যে এখন দুধটাকে ঢেলে দেব। কেউ হয়তো চিন্তা করবে ঠান্ডা করে নিয়ে ঢাললে এটা না হলে গলে যাবে। এটা গলে যাবে না। তো গরম গরম এটা ঢেলে দিয়ে এটাকে বাইরে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে, যেন গরম না থাকে। আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে এটা ফ্রিজে রেখে 2 ঘন্টা বা 3 ঘন্টা, 3 ঘন্টা একটু বেশি রাখলে কী হয়, এটা ভালো মতন জমে যাবে। এটা পরে কাটতে সুবিধা হবে। তো আমি 2 থেকে 3 ঘন্টা পরে এটা বার করে দেখাবো। তো আমি বার করে নিলাম 3 ঘন্টা পরে। আর 3 ঘন্টা পরে বার করার পরে এটাকে আমি এখন কেটে দেখাবো যে এটা আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা চাকু দিয়ে ফার্স্টে সাইডগুলোকে একটু ছড়িয়ে নিতে হবে যেন এটা বার করতে সুবিধা হয়। একটা ট্রের মধ্যে আমি বার করে দেখাচ্ছি যে কতটা কালারফুল হয়েছে। দেখতে অসাধারণ, একদম লোভনীয় একটা কালার। সো গাইস, বানিয়ে দেখালাম তরমুজ দিয়ে অসাধারণ একটা লোভনীয় ডেজার্ট আইটেম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেফের রান্নাঘর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।